রাহুল, একজন ৩৫ বছরের পুরুষ, চাকরি হারানোর পর হতাশ হয়ে বসে আছে। তার মুখে ক্লান্তি আর দুশ্চিন্তা। তার স্ত্রী, রিয়া, চুপচাপ তার পাশে এসে বসে, তার হাত ধরে। রাহুল চুপ করে থাকে, কিন্তু রিয়ার স্নেহময় স্পর্শে তার চোখে জল চলে আসে। রিয়া তার কথা মন দিয়ে শোনে, উপদেশ না দিয়ে শুধু সহানুভূতি দেখায়। তুমি পারবে, আমি তোমাকে বিশ্বাস করি। পরের দিন সকালে রান্নাঘরে রাহুল অর্থনৈতিক চাপে ভেঙে পড়েছে। সে বলে, সব শেষ হয়ে গেল রিয়া, আমি আর পারছি না। রিয়া তার চোখে চোখ রেখে বলে কথাটি। রিয়া তার ছোট সাফল্যগুলো মনে করিয়ে দেয়, যেমন আগের চাকরিতে তার প্রমোশন। রাহুলের মনে একটু আশা জাগে। রিয়া তাকে বিশ্রাম দেয়, চা বানিয়ে দেয় আর বলে যে পরিবারের দায়িত্ব তার একার নয়, দুজন মিলে সামলাবে। তুমি আমাদের সন্তানের নায়ক, ভুলে যেও না। সন্ধ্যায় লিভিং রুমে তাদের ছোট মেয়ে লিলি খেলছে। রাহুল হতাশায় পরিবার থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু রিয়া তাকে লিলির কাছে নিয়ে যায়। রিয়া বলে, লিলিকে বলে, বাবা তোমার জন্য কত কিছু করে। রাহুল তার মেয়ের হাসি দেখে দায়িত্ববোধ জাগ্রত হয়। সে লিলিকে কোলে নিয়ে খেলতে শুরু করে এবং রিয়া পরিবারের হাসি খুশি পরিবেশ তৈরি করে। তোমার ব্যর্থতা নিয়ে আমি তোমাকে তিরস্কার করব না, বরং তোমার কাজের মূল্য দেব। কয়েকদিন পর রাতে শোবার ঘরে রাহুল তার অতীতের ব্যর্থতা নিয়ে আফসোস করছে। রিয়া তার পাশে শুয়ে বলে ওপরের কথাটি। সে তার ইতিবাচক দিকগুলো তুলে ধরে, যেমন তার পরিশ্রমী স্বভাব। রিয়া ধর্মীয় দিক থেকে বলে, আল্লাহ তোমাকে শক্তি দেবেন, আমি তোমার জন্য প্রার্থনা করি। রাহুলের মনে ধৈর্য এবং আত্মবিশ্বাস ফিরে আসে। তারা একসাথে হাসি ঠাট্টা করে, যা তার মানসিক চাপ কমায়। আমরা একসাথে এই অন্ধকার পার করব, তুমি আমার আশার আলো। শেষ দৃশ্য ১ মাস পর বাড়ির ছাদে রাহুল নতুন চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরেছে, এবার সফল হয়েছে। রিয়া তাকে জড়িয়ে ধরে বলে ওপরের কথাটি। রাহুল বলে, তোমার সাপোর্ট ছাড়া আমি পারতাম না। তারা একসাথে সূর্যাস্ত দেখে, পরিবারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। গল্প শেষ হয় আশা আর ভালোবাসায় পূর্ণ একটা দাম্পত্য জীবনে।